श्रीरूप भागवत गोस्वामी महाराज नित्य लीला प्रविष्ट विष्णुपाद परमहंस अष्टोत्तर शतस्म भक्ति सहित परिव्राज गोस्वामी महाराज एवं वर्तमान गौड़ मिशनेर आचार्य तथा सभापति ओम विष्णुपाद परमहंस अष्टोत्तर शतस्म भक्ति सुंदर सन्यासी गोस्वामी महाराज श्री चरण कमल वंदना करें तथा गौड़ीय गुरुपाद पद्मे कृपा भिक्षा मुखे श्रवण करे आत्मशोधन करवार प्रयास करছি। हरे कृष्ण। तो गतकाल আমরা জরাসন্ধের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল 17 বার এবং তার পরবর্তী যে 18 বারের মাথায় জরাসন্ধ যে কালযবনকে এনেছিলেন সেই কালযবন বধের কথা এবং মুচকুন্দ রাজার উদ্ধার এবং কালযবনের উদ্ধারের কথা আমরা শ্রবণ করেছিলাম। সেই কালযবন তার একটা বর প্রাপ্ত হয়েছিল যে কোন যদুবংশীয়দের বংশীয়দের হাতে কোন যদু বংশের হাতে তার মৃত্যু হবে না। তাই পরমেশ্বর ভগবান ছল করে মুচুকুন্দ রাজার দ্বারা তাকে ভস্ম করে দেন। এদিকে পরমেশ্বর ভগবান বিশ্বকর্মাকে ডেকেছিলেন। বিশ্বকর্মাকে বললেন, তুমি সমুদ্রের মাঝে একটা দ্বারকাপুরী নির্মাণ করো, একটা সুরম্য প্রাসাদ নির্মাণ করো। বিশ্বকর্মা ভগবানের আদেশে একটি সমুদ্রের তীরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর সুরম্য প্রাসাদ তৈরি করলেন। যোগমায়াকে ভগবান শ্রীকৃষ্ণ আদেশ করলেন, যোগমায়া মথুরাবাসীগণকে, কারণ আমি যখন এখানে থাকবো না তখন এই যদুবংশীয়দের উপর অত্যাচার চালাবে, মথুরাবাসীদের উপর অত্যাচার চালাবে জরাসন্ধ। তাই এই রাতের বেলা সমস্ত সব মথুরাবাসী অঘরে নিদ্রায় অচেতন হয়ে রয়েছে। এই অবস্থায় তুমি সমস্ত এদের ঘুমন্ত অবস্থায় সমস্ত দ্বারকাতে তাদেরকে স্থানান্তরিত করে দাও। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মতো যোগমায়া দেবী সেই মথুরাবাসীদেরকে দ্বারকার সমুদ্রের মাঝে সেই সুরম্য প্রাসাদে স্থানান্তরিত করে দিলেন। এদিকে এইভাবে চলতে থাকলো। এদিকে বিদর্ভ নগরী, যেখানে মহারাষ্ট্রের মধ্যে এখন রয়েছে, সেই মহারাষ্ট্রের নাগপুরে, সেখানে বিদর্ভ নগরী বিদর্ভরাজ, তার একটি সুন্দরী কন্যা ছিল, তার নাম রুক্মিণী। এখন আমরা রুক্মিণী বিবাহের কথা শ্রবণ করব। ভগবান কিভাবে 16,108 রমণীকে বিবাহ করেছিলেন দ্বারকাপুরীতে, কিভাবে দ্বারকা লীলা সেই সম্বন্ধে এখন আমরা প্রবেশ করব। মথুরা লীলা আমরা বিশ্রাম রেখে এখন দ্বারকা লীলার মধ্যে প্রবেশ করছি। এখন রুক্মিণী বিবাহযোগ্য হয়েছে। মা জিজ্ঞাসা করছে, রুক্মিণী তোর তো বিবাহের বয়স হয়েছে, তা তুই বল মা, তোকে কি কারোর পছন্দ হয়েছে? তুই কি কাউকে ভালোবাসিস? রুক্মিণী মায়ের এই প্রশ্নে রুক্মিণী হেসেই ফেললেন। যখনই হেসে ফেলেছে তখন মা বলছে, মা বুঝতে পেরেছে, মা বলছে, চিন্তা করিস না, তুই কাকে ভালোবাসিস বল, তার সঙ্গেই তোকে আমরা বিবাহ দেব। যখন এই কথা বলেছে রুক্মিণী তখন বলছে, মা আমি কাউকেই ভালোবাসি না, আমি শুধু কেবলমাত্র দ্বারকাধীশ কৃষ্ণকেই ভালোবাসি, তাকেই আমি বিবাহ করতে চাই। শুনে মা বললেন, এ তো উত্তম কথা, দ্বারকাধীশকে জামাতা রূপে পাওয়া বড় ভাগ্যের কথা। এই খবরটি সঙ্গে সঙ্গে কি করলেন, রুক্মিণীর মা সঙ্গে সঙ্গে বিদর্ভরাজকে জানিয়ে দিলেন যে তোমার কন্যা দ্বারকাধীশকে
ভালোবাসে, তাকেই পছন্দ করেছে, তাকেই বিবাহ করতে চায়। বিদর্ভরাজ শুনে তো ভীষণ খুশি, ভীষণ খুশি হলেন। সঙ্গে সঙ্গে তার 5টি পুত্র ছিল, সেই 5 পুত্রকে ডেকে সবাইয়ের কাছে এই সুসংবাদটা ছড়িয়ে দিলেন। যেই না বলেছেন 4টি পুত্র, তারা চুপচাপ থাকলেন, কিন্তু বড় পুত্র রুক্ষী ছিল, বড় দুষ্ট। সে সঙ্গে সঙ্গে করে চিৎকার করে উঠলেন, কৃষ্ণ সম্বন্ধে বললেন কি, ওই গোয়ালার ছেলে, যার বাপের ঠিক নেই, যার মায়ের ঠিক নেই, যে লুকিয়ে গিয়ে দ্বারকাতে বসে আছে, কাল যমনের ভয়ে পালিয়ে গিয়েছে, ওই পুরুষের সঙ্গে আমার বোনের বিবাহ হবে? না না, এ কখনো হবে না, এ কোনদিন আমি হতে দেব না। আমার বোনের বিবাহ যদি হয়, আমি আমার বাল্যকালার বন্ধু শিশুপালের সঙ্গে আমার বোনের বিবাহ। এই মতো বলে বাবা মা ওই রুক্ষীর উপরে কোনো কথা বলতে পারে না, এতটাই দুষ্ট, এতটাই জেদি, যা বলে তাই করে। এক একটা বাবা মায়ের এরকম এক একটা জেদি সন্তান থাকে, বাবা মাকে জ্বালিয়ে মেরে দেয়। তোমাদের তো আচট আছে নাকি মা? হরে কৃষ্ণ, দেখলে তো সব ঘরেই আছে, সব ঘরেই একটা একটা করে ঠিক ভগবান পাঠিয়ে দেবে। বলে সংসারে কেমন জ্বালা একটু দেয়, গৌর প্রেমানন্দে হরি হরি। তো যাই হোক, কেউ পুত্রের জ্বালায় জ্বলছে, কেউ স্ত্রীর জ্বালায় জ্বলছে, কেউ মেয়ের জ্বালায় জ্বলছে, কেউ জামাইয়ের জ্বালায় জ্বলছে, কেউ ভাইয়ের জ্বালায় জ্বলছে, কেউ জায়ের জ্বালায় জ্বলছে, কেউ অর্থনৈতিক জ্বালায় জ্বলছে, কেউ মানসিক জ্বালায় জ্বলছে, কেউ শারীরিক জ্বালায় জ্বলছে, কেউ ব্যাধির জ্বালায় জ্বলছে, কেউ রাজনৈতিক জ্বালায় জ্বলছে, কেউ পারিবারিক জ্বালায় জ্বলছে। জ্বলন কারুর বন্ধনে সবাই জ্বলছে, কি ঠিক কিনা বলুন? সবাই জ্বলছে। এই জগৎ দাও দাও করে জ্বলছে। এই জন্য মহাজন বলেছেন সংসার দাবা, সংসারকে দাবা নলের সঙ্গে তুলনা করেছে। বনে আগুন লাগলে যেমন সে আগুন আর কোনোদিন নেভে না, যতক্ষণ পর্যন্ত বন পুড়ে ছারখার না হয়ে যায়। আর সংসারের যে আগুনের তাপ, এ তাপ কোনোদিন শান্ত হবে না, যতদিন না পর্যন্ত জীব স্বয়ং ভগবানের চরণে শরণ গ্রহণ। যেদিন থেকে কোনো মানব ভগবানের চরণে শরণ গ্রহণ করবে, সেদিন থেকে তার সংসার তাপ ধীরে ধীরে বিনষ্ট। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা বলা নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বললেন, দৈবী এষা গুণময়ী মহাদুরত্যা মামেব জগৎতন্তে মামেতাং করন্তি। ভগবান বললেন, আমার এই দৈবী গুণময়ী মায়া বড় দূরত্বয়া, একে অতিক্রম করা এত সহজ সাধ্য নয়। কিন্তু কেউ যদি আমার চরণে শরণ গ্রহণ করে, তাহলে মায়া মেতাং তরন্তিতে, সে কেবল মায়ার হাত থেকে নিস্তার লাভ করে এবং শান্তি লাভ করে। এখন সেই দুষ্ট রুক্ষীর উপরে কেউ কথা বলতে পারল না। রুক্ষী তখন কি করলো? শিশুপালকে নিমন্ত্রণ জানালো বিবাহের জন্য, এবং শিশুপাল বিবাহের জন্য আসতে লাগলো, এবং সমস্ত রাজন্যবর্গের নিমন্ত্রণ করা হলো। শয়ে শয়ে রাজন্যবর্গ আসছে। শিশুপাল যে আনুষঙ্গিক রাজবৃন্দ, শিশুপালকে যারা পছন্দ করে, সেই সমস্ত রাজন্যবর্গকে নিয়ে শিশুপাল বিবাহের জন্য আসছে। রুক্মিণী এদিকে প্রচুর পরিমাণে কাঁদছে, এখন কি হবে? তখন রুক্মিণীর সখীগণ বলছে, সখীরে, যদি তুই একমাত্র কৃষ্ণকেই ভালোবাসিস, কৃষ্ণকেই বিবাহ করতে চাস, তাহলে দেরি করিস না। তিনি বাঞ্ছা কল্পতরু ভগবান, তুই এখনই একটি পত্র লিখে প্রেরণ করার ব্যবস্থা কর। পত্র যদি তার হাতে পৌঁছায়, সে অবশ্যই তোকে রক্ষা করবেই করবে, এতে কোনো সন্দেহ নেই। তার সখীগণ যখন এইভাবে যুক্তি দিলেন, রুক্মিণী তৎক্ষণাৎ একটি সুন্দর পত্র লিখলেন শ্যাম সুন্দরের কাছে। এমন সুন্দর পত্র লিখেছে যা কল্পনার অতীত। গুপ্তভাবে এক ব্রাহ্মণকে ডাকালেন। সেই ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ, বিবাহের সময় আগত, বেশি সময় নেই, তুমি যত শীঘ্র পারো তুমি দ্বারকাধীশের কাছে এই পত্র পৌঁছে দাও। এই টাইমের মধ্যে যদি পত্র না পৌঁছাতে পারো, তাহলে সব প্ল্যান বানচাল হয়ে যাবে।
ব্রাহ্মণ রুক্মিণীকে কথা দিলেন যে তুমি চিন্তা করো না রুক্মিণী, আমি যথা সময় এই পত্র দ্বারকাধীশের হাতে পৌঁছে দেব। ধীরে ধীরে সেই ব্রাহ্মণ সেই পত্র নিয়ে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন এবং ভগবত ইচ্ছায় যথা সময়ে দ্বারে গিয়ে দাঁড়ালেন। সেখানে খবর গেল দ্বারকাধীশের কাছে যে বিদর্ভ নগরী থেকে কোনো এক ব্রাহ্মণ এসেছে আপনার সঙ্গে দেখা করতে চায়। ভগবান অন্তর্যামী সব কিছুই জানেন, সাদরে নিয়ে এসে থাকে। ব্রাহ্মণ আসলেন, ব্রাহ্মণ বললেন মহারাজ একটা বড় সংবাদ রয়েছে, আপনি কৃপা করে এই পত্রটি পড়ে দেখুন। পত্রটি ভগবান পড়লেন, পড়ে সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে ব্রাহ্মণ তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে তিনি কাউকে কিছু না বলে সঙ্গে সঙ্গে দ্রুতগতির রথ সাজালেন এবং ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ তুমি আমার রথে আরোহণ করো, এখনই আমরা বিদর্ভ নগরী যাত্রা করব। এদিকে সমস্ত লিখে দিয়েছে, রুক্মিণী লিখে দিয়েছে কোন সময়, আমার চারিদিকে পাহারা দিয়ে দিয়েছে, আমি বেরোতেই পারবো না। একমাত্র বিবাহের সময় আমাদের কুলদেবী পার্বতীর কাছে গিয়ে আমাদের প্রণাম করবার বিধান আছে। ওই একটাই মাত্র সময় আছে যে সময় আমি বাইরে প্রণাম করতে যাব। হে কৃষ্ণ তুমি কৃপা করে ওই সময় তুমি আমাকে হরণ করে নিও। সব কথা খুলে লিখে দিয়েছে। সেই মতো সখী সঙ্গে যখন সেই দেবীর কাছে প্রণাম করতে, কুলদেবীর কাছে প্রণাম করতে গিয়েছেন, সেই সময় কৃষ্ণ তখন আসছেন। কিন্তু ততক্ষণে রুক্মিণীর মধ্যে একটা টেনশন চলছে, এখনো তো সে ব্রাহ্মণ এলো না, এখনো তো সে ব্রাহ্মণ এলো না। কিন্তু এইরকম চারিদিকে তাকাতে তাকাতে এমন সময় দেখলো সেই ব্রাহ্মণ হাসি মুখে ওই মন্দিরের দিকে আগিয়ে আসছে। যেই না ব্রাহ্মণকে হাসি মুখে দেখেছে তৎক্ষণাৎ রুক্মিণী কি হলো, কোথা থেকে বাজনা এলো? ও মার থানে, রাধে রাধে। তো ওই বাজনাটা এখানে যাই। তো চলো হরে কৃষ্ণ। এখন ব্রাহ্মণকে দেখা মাত্রই রুক্মিণীর মনে একটা হাসি ফুটে উঠেছে। ব্রাহ্মণের মুখে হাসি যখন, নিশ্চয়ই ব্রাহ্মণ দূর থেকে ইশারা করলেন কাজ সফল হয়েছে, অর্থাৎ প্রভু এখানে এসে পৌঁছে গিয়েছেন। আর রুক্মিণীর আনন্দের সীমা নাই, প্রাণপণে দেবী মায়ের আরাধনা করছে। মা তুমি আমার দিকে মুখ দিকে তাকাও, মা তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ, এই করতে 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 যথা সময়ে যেমন যেমন কথা চিঠিতে যেমন যেমন লেখা ছিল, হঠাৎ কৃষ্ণ এসে চিল যেমন ছোঁয়া মারে, সঙ্গে সঙ্গে রুক্মিণীকে এসে সেখান থেকে হাত ধরে টেনে তুলে রথে তুলেই মাত্রই রথ ছেড়ে দিয়েছে। চারিদিকে সারা পড়ে গেছে, আর এই কৃষ্ণ এসে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। রুক্মিণী হরণ হয়ে গেছে, রুক্মিণী হরণ হয়ে গেছে। চারিদিকে শিশুপালের যে সমস্ত বন্ধুরা আজমান এসেছিলেন তারাও কৃষ্ণের পিছু পিছু দৌড় শুরু করেছে এবং বিদর্ভ নগরীতে যে সমস্ত সৈন্য সামন্ত ছিল রক্ষী তাদেরকে অর্ডার দিয়েছে, আরে ধরো ধরো ধরো, ওই হরণকারী কৃষ্ণকে ধরো। সঙ্গে সঙ্গে চারিদিকে সমস্ত ঝাঁপিয়ে পড়েছে। কৃষ্ণ বীর বিক্রমে যুদ্ধ করতে করতে সব রাজাদেরকে একবারে গোবিন্দ করে দিয়েছে। শেষকাল পর্যন্ত কি হলো, রক্ষী শেষকালে নিজেই একা রথ নিয়ে কৃষ্ণের পিছনে ধাওয়া করেছে এবং গালাগালি করতে করতে যাচ্ছে, কটুবাক্য বলতে বলতে যাচ্ছে। হ্যাঁ, এই করতে করতে যখন যাচ্ছে তখন কৃষ্ণ প্রথমে কি করলেন, এক এক করে ধনুর্বাণের দ্বারা রুক্মিণীর রথের ধ্বজা কেটে দিলেন, তারপর চাকা ভেঙে দিলেন, রুক্মিণী রথ থেকে পড়ে গেলেন। এইবারে তার কি করলেন জানেন, ভগবান বলে রসিক শেখর, তার মতো রসিক আর বিশ্ব সংসারে আর কেউ নেই। শেষকাল পর্যন্ত রুক্মিণীকে মেরে দেবেই, কৃষ্ণ মেরে দেবে এমন সময় রুক্মিণী তাড়াতাড়ি করে গোবিন্দের চরণ ধরেছে। গোবিন্দ তুমি মেরে দিও না, দাদাকে তুমি মেরো না, কারণ সারা জীবন আমার নামেই কলঙ্ক হবে, তাই তুমি ওকে প্রাণ ভিক্ষা দিয়ে দাও। গোবিন্দ বললেন ঠিক আছে তাই হবে। বলে কি করলেন জানেন, চেরাক কেটে দিলেন মাথায়। মাথায় চেরাক কাটা বোঝেন? মাথায় চেরাক কাটা বোঝেন? বোঝেন না? হ্যাঁ, মাথায় যে চুল আছে না,
এখানে একটুখানি চেঁচে দিলেন, এখানে একটুখানি ফাঁকা দিলেন, এখানে নেড়া করলেন, এখানে একটু চুল লাগলেন, এখানে এইরকম করে করে মানে এইরকম অপমান করলেন যে কল্পনার অতীত। এমন সময় ওদিকে বলরাম শুনেছে যে ভাই বিদর্ভ নগরীতে রুক্মিণী হরণ করবার জন্য চলে গেছে, বলরামকেও বলে আসেনি। তাই বলরাম চিন্তা করলেন, হায় হায়, তাহলে তুমি না কত রাজন্যবর্গ একসঙ্গে কৃষ্ণের উপর ঝাঁপিয়ে পড়বে। এই বলতে বলতে দ্বারকার সৈন্য সামন্ত নিয়ে বলরাম তখন বীর বিক্রমে দৌড়ে আসছে রথ নিয়ে। সেই সময় এসে দেখে যে রুক্মিণী তখন এই অবস্থা করে দিয়েছে। রুক্মিণী এই অবস্থা দেখে বলরাম কৃষ্ণকে বলছে, কানাই তুই একটু লজ্জা শরম নেই? তুই একটা নিজের বড় শালাকে তুই এইভাবে চেরাক কেটে দিয়ে দিচ্ছিস, হ্যাঁ? তোর একটু লজ্জা শরম কিছু নেই? বলে বলরাম কৃষ্ণকে মৃদু ভর্ৎসনা করলেন। তো এইরকমই পরমেশ্বর ভগবানের অমৃতময় লীলা। যাই হোক, রুক্মিণীকে বিবাহ করে নিয়ে রুক্মিণীকে দ্বারকায় নিয়ে গিয়ে মহা ধুমধাম সহকারে রুক্মিণীর বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। এইভাবে একে একে অষ্টমহিষীর বিবাহ। এখন এরপরে আসবে সামন্তকমণির উপাখ্যান। সামন্তকমণির উপাখ্যান সত্রাজিৎ নামে এক রাজা ছিল। সেই সত্রাজিৎ এই সামন্তকমণির উপাখ্যান দেখুন, ভাগবতে যে সমস্ত লীলাগুলি পরপর বর্ণিত হয়েছে আমরা কয়েকদিন যাবৎ শুনে আসছি, প্রত্যেকটা ক্রম অনুসারে বর্ণনা হয়ে হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লীলার মধ্যে আমরা শিক্ষা কি লাভ করছি সেটাই দেখার আছে। আমরা শুধু গল্প শুনে যাচ্ছি, এই গল্পের মধ্যে কি শিক্ষা আছে এগুলি লক্ষ্য করতে হবে। এক এক করে পরমেশ্বর ভগবান এতগুলি বিবাহ করছেন। এখন বিবাহ লীলার মধ্যে আমরা প্রবেশ করেছি। এটা ভাগবতের একটা মাইক লীলা, জগৎকে ভগবান দেখাচ্ছেন ভগবানের বিভূতি। ভগবান সর্বভক্তা অহমিহি সর্বযজ্ঞানাং ভোক্তা চক্রবর্তী। বিশ্ব সংসারে যদি ভোক্তা যদি থাকতে হয়, একমাত্র পরমেশ্বর ভগবানই হলো ভোক্তা। আর আমরা দ্বিতীয় সংসারে সকলেই শুধু কেবলমাত্র ভোগ্য। এসব কথা ব্যাপক রূপে বিশ্লেষণ করলে তবে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। গীতার একটি মর্মান্তিক শ্লোক, ভগবান কি বললেন? অহমিহি সর্বযজ্ঞানাং ভোক্তা চক্রবর্তী। সমস্ত বিশ্ব সংসারে যত যজ্ঞ আছে সব যজ্ঞের ভোক্তা। তার মানেটা কি? তার মানে যজ্ঞ কাকে বলে জানে না। যজ্ঞ আপনারা এই যে এখানে এসেছেন, আপনারা প্রত্যেক বাড়িতে যতদিন জীবনে বেঁচে থাকবেন দেখবেন বাড়িতে কেউ না কেউ মরবে, শ্রাদ্ধ হবে, সন্তানাদি হবে, বিবাহ হবে, সাধভক্ষণ হবে, গৃহপ্রবেশ হবে, মন্দির প্রতিষ্ঠা হবে, জন্মদিন হবে, অন্নপ্রাশন হবে, কোনো না কোনো অনুষ্ঠান গৃহে লেগে থাকেই থাকে। কথা ঠিক কিনা? আর এই অনুষ্ঠানগুলোকে বলা হয় যজ্ঞ। খুব মন দিয়ে শুনবেন, ভাগবত শুনে যদি শিক্ষা লাভ করে বাড়িতে গিয়ে জীবন আচরণ করতে পারেন তাহলে জীবন সার্থক হবে। নতুবা এখান থেকে শুনে এখান থেকে বের হয়ে চলে গেল, জীবনে কোনো দাম নেই। তো এই প্রত্যেকটা অনুষ্ঠানের নাম যজ্ঞ। এই জন্য বলা হয় বিবাহ যজ্ঞ, শ্রাদ্ধ যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, হ্যাঁ, মন্দির প্রতিষ্ঠা যজ্ঞ, জন্মযজ্ঞ, জন্মদিন যজ্ঞ, অন্নপ্রাশন যজ্ঞ, এসব যজ্ঞ বলা হয়। আর ভগবান কি বললেন? অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। ভোক্তা শব্দের মানে কি? আমি একমাত্র ভোগ করবার মালিক, আর আমরা সবাই ভোগ্য, তার ভোগের উপকরণ। এইভাবে যদি না দর্শন শিখতে পারি তাহলে আমাদের কপালে অশেষ দুঃখ আছে। এখন আমাদের এত দুর্গতি কেন? আমরা এখন নিজেই কৃষ্ণের আসন, ভগবানের আসন আমরাই দখল করেছি। আমরাই এখন ভোক্তা হয়ে গেছি। সবাই খুদে খুদে ভোক্তা, খুদে খুদে ভোক্তা। বুঝতে পেরেছেন? এ ছোট ছোট খুদের কণা এখন কৃষ্ণের আসন দখল করে ভোগ করবার জন্য লেগে গেছে। এটাই হলো সব থেকে বড় দুঃখজনক ঘটনা। যে এই সংসারে ভোগ করবে তার জন্য দণ্ড অপেক্ষা। যে এই সংসারে ভোগ করবে, ভোগের অপর নাম হলো পাপ, আর সেই পাপে
আমাদেরকে জমালয়ে যেতে হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্যে ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী, ভক্তি মানে যারা ভোগ করে তারা হলো ভক্তি। ভোগ করার অপর নাম হলো ভক্তি। আর ভোগ করার অর্থ হলো পাপ করা। আর পাপের অর্থ কি? পাপের অর্থ নরক যাত্রা। নরক আমরা সকাল থেকে উঠি আর গভীর রাত পর্যন্ত আমরা পাপেই ব্যস্ত থাকি। পাপ ছাড়া আমাদের কাছে অন্য কিছু নেই। তাই তো মহাজন বললেন কি, আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের। আমার জীবন সদা পাপে রত, নাই গো পুণ্যের। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের। কি কথা বললো? আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের লেশ। সারাদিনে এক বিন্দু পুণ্যের চিন্তা আমাদের নেই। শুধু কি করে আমরা পাপ করব, সেই পাপের দিকেই শুধু আমাদের ধ্যান। আরো কি যোগ্যতা আমাদের আছে দেখবেন। মহাজন ভক্তিবিনোদ ঠাকুরের কলম, আপনাদের ভূমিপুত্র ভক্তিবিনোদ ঠাকুরের কলম, কিন্তু তার একটা ভাষা যদি আপনাদের জীবনে কেউ পালন করতে পারে, তাহলে তার গোলক যাত্রা আটকায় কি এত বড় সাধ্য কারণ নেই। ভক্তিবিনোদ ঠাকুরের কথা যে পালন করবে, সে গোলক যাত্রা তার হবেই হবে, গোলক বাস তার হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। জয় জয় ঠাকুর ভক্তিবিনোদ কি, জয় জয় ঠাকুর ভক্তিবিনোদ কি। তাই আমাদের জীবন কলুষিত জীবন, পরের উদ্বে দিয়াছি যে কত, দিয়াছি জীবেরে পরের উদ্বে দিয়েছি যে কত, দিয়াছি যে কত। আমার জীবন সদা পাবে রত, নাই গো পুণ্যের। আমার জীবন সদা পাপে রত, নাহি কো পুণ্যের। তাই আমাদের জীবনটা সর্বদাই পাপের হতো। সেই জন্য এই যে কথাগুলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। এই জগতে যত প্রকার যজ্ঞ রয়েছে, যত প্রকার বাড়িতে অনুষ্ঠান হয়, প্রত্যেকটা অনুষ্ঠানের নাম হলো যজ্ঞ। শর্ট করে শিখে রাখুন, প্রতিটা অনুষ্ঠানের নাম কি? যজ্ঞ। আর ভগবান হলেন যজ্ঞেশ্বর। বুঝে গেল? ভগবান হলেন যজ্ঞেশ্বর। তার আপনার বাড়িতে ছেলের জন্মদিন করছেন, সেখানে ভগবানের ভোগের ব্যবস্থা হয়েছে? হয় না, হবে না। উল্টে সেখানে কি হবে? গোটাগত জীব হত্যার ব্যবস্থা করা হবে। ছেলের জন্মদিন বলে কথা, যদি 200 মাছের প্রাণ না নেওয়া হবে, যদি 2-4টে 10টা খাসির প্রাণ বলি না হবে, তাহলে আর জন্মদিন কিসের, আর শ্রাদ্ধ বা কিসের, আর কিসের বা বিবাহ? কি ঠিক কিনা? এইরকম হত্যাকাণ্ডের দ্বারা কখনো শুভ বিবাহ হয় না, কোনো শুভ অন্নপ্রাশন হয় না। কার্ড ছাপানোর বেলা কত সুন্দর করে ডিজাইন করে কার্ড ছাপিয়ে নিমন্ত্রণ করছেন, শুভ অন্নপ্রাশন, শুভ বিবাহ। বাইরে কত সুন্দর গেট, শুভ বিবাহ। আর বাইরে 200 মুরগির প্রাণ, 200 মাছের প্রাণ, 4টে 10টা 20টা খাসির প্রাণ দিয়ে গেল। কাকে লক্ষ্য করে গেল? যাদের উদ্দেশ্যে গেল তারা তো নরকে যাবেই, যারা ওকে মদত দিয়েছে, যোগদান করেছে, তারা সবাই জানে। তাহলে যজ্ঞেশ্বর ভগবান
আর সেই পরমেশ্বর ভগবানের সন্তানদের হত্যা করা হচ্ছে এবং সেই যজ্ঞ কালিমা লিপ্ত করা হচ্ছে। অথচ যজ্ঞেশ্বরের ভোগের ব্যবস্থা সবার আগে করা দরকার। আমরা বাড়িতে অনুষ্ঠান সবাই করি, কিন্তু কোনোদিন আমরা ভগবানের চিন্তা করি না। কিন্তু সেখানে কি করতে হয় বলে, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন, আনিয়া বৈষ্ণব গণ দিয়া মালা চন্দন, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মালা চন্দন, কীর্তনের করয় দিবা, করয় দিবা, কীর্তনের করয় দিবা। সমস্ত বৈষ্ণবগণকে, যেখানে বৈষ্ণবগণ উপস্থিত হবেন সেখানে যজ্ঞেশ্বর আসবে, যেখানে বৈষ্ণব নাই যজ্ঞেশ্বর ফিরেও তাকাবে না। সেটা হবে কাকের তীর্থ। যেদিন গোবিন্দের ভক্তগণের নিমন্ত্রণ না হবে কোনো যজ্ঞে, সেই জায়গায় যদি ভগবানের ভোগের ব্যবস্থা প্রথমে না হয়, সেখানে যদি বৈষ্ণবগণ না আসে, তাহলে ওটি হবে কাকের তীর্থ। বোঝা গেল কিছু? কাকের তীর্থ বোঝেন? যদি কারোর মাথায় বুদ্ধি থাকে ভালো করে চিন্তা করে নেবেন, এটা আমার কথা নয়, ভাগবতের কথা। হ্যাঁ, বায়স তীর্থম মানে কি হলো? বায়স মানে কি? বায়স মানেই কাক। ভাগবত বললেন ওটি বায়স তীর্থ, কাকের তীর্থ। লোকের কোলাহল হলো, সকলে যে যার মতো গ্রাম্য কথা বলবে, খাওয়া মাকা হই হুল্লোর বিষয় কথা বলবে, কিন্তু কৃষ্ণ কথার কোনো গন্ধ সেখানে থাকবে না। কৃষ্ণের ভোগের কোনো ব্যবস্থা থাকবে না, কৃষ্ণের কোনো ভক্ত থাকবে না। সেই জায়গাতে কোটাগত জীবের হত্যাকাণ্ড হবে। এক নরক, ওটা অনুষ্ঠান নয়, যজ্ঞেশ্বরের যজ্ঞ নয়, ওটা এক নরকের আখড়া তৈরি হয়। ওই গৃহটি পুরো অমঙ্গলের বাতাবরণে ভরে যায়। কিছু বুঝতে পারলেন কথাগুলো? যদি অনুভব করে থাকেন, তাহলে যে কদিন দেহে প্রাণ আছে আর বাড়িতে যদি কোনোদিন অনুষ্ঠান আসে, বৈষ্ণব বিনা কোনো অনুষ্ঠান যেন না হয়ে যায়। যজ্ঞেশ্বরকে আনতে গেলে যজ্ঞেশ্বরের জনকে আগে আনতে হয়। তাই জন্য বলছে আগের দিন থেকে বৈষ্ণবদের কাছে গিয়ে নিমন্ত্রণ করতে হবে। কিরকম করে? অনেকে মনে মনে করে বৈষ্ণবদের নিমন্ত্রণ করেছি মানে বৈষ্ণবদের উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ, অনেকে মন্দিরে বা অন্য কোথায় পাঠটা শুনতে গেলে মনে মনে করা জানো বৈষ্ণবদের উদ্ধার করতে গেছে, জগন্নাথ ভগবানের রাধা মাধবের উদ্ধার করতে গিয়েছে। গৌর প্রেমানন্দে হরি বল। তুমি পাঠ শুনতে এসেছো তোমার জ্বালায়। ভগবানের কাছে তুমি যদি যাও তো তুমি বাঁচবে, তোমার পাপ ধ্বংস হবে। তুমি যদি না আসো, অন্যজনের সঙ্গে কাল কাটিয়ে তুমি নরক চালান হয়ে যাবে। তুমি এসেছো তোমার জ্বালায়, তুমি আসবে তোমার জন্য, ভগবানের জন্য নয়। তুমি যদি মনে ভগবানকে উদ্ধার করতে এসেছি, তাহলে তোমার মতো মূর্খ আর দুনিয়ায় একটা আছে কিনা সন্দেহ। সেই জন্য ভগবান তো ভগবান, তিনি মঙ্গলময়, তিনি সকলের মঙ্গল বিতরণ করেন। আচ্ছা আপনারা বলুন তো, প্রধানমন্ত্রী, আমি ভাগবতের মধ্যে এসে এই কথাগুলো কেন বলছি, এর কথাগুলোর মর্ম বুঝবেন। আমরা যজ্ঞেশ্বর পরমেশ্বর ভগবান এতগুলি বিবাহ করেছেন ভগবান, সেই বিবাহলীল আমরা পরপর শ্রবণ করব। ঠিক তার আগেই আমি এই কথাগুলো বলছি। কেন? ভগবান কোনো সাধারণ মানব নন। তিনি 16,108 রমণী কেন, 100 কোটি গোপী সঙ্গে তিনি রাসলীলা করেছেন। কিন্তু ভগবান নির্বিকার, ভগবানের কোনো বিকার নেই। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য তিনি ভগবান। ভগবানের গুণ কত অনন্ত, তার গুণ অনন্ত, তার গুণরাশি স্বয়ং সহস্রানন কীর্তন করে শেষ করতে না পেরে কি বলেছিলেন জানেন? সেটা আপনারাই বলেন, কিন্তু আপনারাই বলতে পারবেন।
অনন্তদেব ভগবানকে কি নাম রেখেছিল বলো দেখি? অনন্তদেব ভগবানকে কি নাম রেখেছিল? কৃষ্ণকে কি নাম রেখেছিল? আপনারা সবাই গান বলুন। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, অনন্ত রাখিল সবাই গায় কিন্তু মানে বোঝে না। কেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া? কে অনন্ত? কার নাম? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। বলরাম তার নাম অনন্ত, আর অন্ত না পেয়ে তিনি কৃষ্ণের নামও রেখে দিলেন অনন্ত। কেন অনন্ত রাখলেন এখানে বলতে গেলে অনেক সময় লাগবে, ওই প্রসঙ্গে আমি আজ যাচ্ছি। সেই জন্য ভগবান সম্বন্ধে শিক্ষা লাভ করতে হয়, ভগবান সম্বন্ধে জানতে হয়। তাহলে প্রতিটি যজ্ঞের ঈশ্বরকে একবার বলুন, প্রতিটি যজ্ঞের ঈশ্বরকে সবাই একবার জোরে বলুন না। ভগবানের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে প্রতিটা যজ্ঞের ঈশ্বর কৃষ্ণ। তাহলে এতদিন বাড়িতে যতগুলো অনুষ্ঠান হয়েছে আমরা ন্যায় করেছি না অন্যায় করেছি? ভগবানকে ধোঁকা দিয়েছি কি না? তাহলে কে ঠকেছে? ভগবান ঠকেছে না আমি ঠকেছি? নিজের সর্বনাশ হয়েছে না পোষমাস হয়েছে? তাই বাড়িতে যখন যজ্ঞ হবে এবার থেকে কিছু কিছু জীব হত্যা করতে হবে তো নাকি? মাথা নাড়লে কি হবে? কাজের সময় ঠিক গোটা কত মেরে কাঁড়ি করবে। আর যদি আপনি ডিসিশন নেন যে আমি কোনো জীব হত্যা করবো না, বৈষ্ণবদের দিয়ে প্রসাদ করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পাবো সকলে, দেখবেন আপনার আত্মীয়রা আপনাকে কামড়ে মেরে ফেলবে। মনে রাখবেন আমার কথাগুলো। আপনার আত্মীয়রা আপনাকে কামড়ে মেরে ফেলবে। না বাবা, তাহলে ও বাড়ি আমরা যাচ্ছি না। বাবা ও আসবে না, ও আসবে না, ও আসবে না, তবে করো গো গোটা কত মারো গো গৌরী তোমার। বিভৎস সমাজ। এইরকম একদিন হয়েছিল। আমার ঠাকুর দাদা যখন মারা যায় তখন আমার বাবার আমার জ্যাঠা দুই ভাই ছিল। একটু বলেই ফেলি, জ্যাঠা ভক্ত নয়, বাবা আশ্রিত। এখন মিটিং হচ্ছে কিভাবে হবে। বাবা বলছে দাদা যদি তুমি আমার সঙ্গে করো তোমার কোনো খরচ করতে হবে না, 10 দিনে ঘাট 11 দিনে শ্রাদ্ধ, বৈষ্ণবদের সব খরচ আমি করে দেবো, তুমি যা পারবে দেবে, না দেবে না দেবে, আমি একাই সব চালিয়ে দেবো। আর তুমি যদি আমার মতে না আসো, তুমি যা পারো করো গে যাও, আমি ওই 10 দিনে ঘাট 11 দিনে শ্রাদ্ধ, বিশ্ব ধ্বংসার যদি চলে যায় যাবে। আমার বাবা ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, এক কথার মানুষ, যা বলবে তা করবে। আমি যখন বৈষ্ণব পথে নেমেছি আমি সিদ্ধান্তের বাইরে পা ফেলবো না। আমি 10 দিনেই ঘাট করবো বাবার, 11 দিনে শ্রাদ্ধ করবো। যদি তুমি আসো তো আসো, না আসো না আসো। শেষকাল পর্যন্ত সিদ্ধান্ত হয়ে গেল 10 দিনে ঘাট হবে, 11 দিনে শ্রাদ্ধ হবে। সমস্ত কত লোক, সারা পাড়ার লোকের নিমন্ত্রণ করা হলো। সারা পাড়া বেঁকে বসলো। আজ থেকে অন্তত 20 বছর আগের কথা, 20 কেন 25-26 বছর আগের কথা। সারা পাড়া বেঁকে বসে, ওর বাড়ি কেউ খেতে যাবি না, ওর বাড়ি কেউ খেতে যাবি না। হ্যাঁ, আমরা ওর বাড়ি নিরামিষ খেতে যাব, নিরামিষ খেতে যাব। সঙ্গে সঙ্গে কি হলো জানেন? আমার বাবা ও গর্জে উঠলো, এই 400-500 লোকের আয়োজন হচ্ছে, 500 লোকের রান্না করে 500 লোকের রান্না পুকুরে ফেলবো, কিন্তু একটা লোক না আসে না আসবে আমি সিদ্ধান্ত থেকে টলছি না, টলবো। কারণ আমি শ্রাদ্ধ করতে এসেছি আমার বাপের মঙ্গলের জন্য। সারা দুনিয়ার ওই খাইয়ে দিয়ে আমার বাপকে চালান দেওয়ার জন্য আমি কারোর কাছে নাক কটিয়েছি। এই জন্য এত বড় যদি শক্তি না থাকে জগতে কোনোদিন লড়তে পারবেন না। এই জন্য বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি বসে রব কর্তব্য সাধ। ভগবানের জন্য আমি কারোর কাছে মাথা নত করব না। সারা দিন সারা জনম তো মাছ মাংস খাচ্ছ, একটা দিন যজ্ঞেশ্বরের জন্য যদি ছাড় দেওয়া যায় তা কোন মহাভারত রসাতলে যাবে। আজকের আমি কথাগুলো কেন বলছি আপনারা কিছু বুঝতে পারছেন? সমাজ কোন অতল তলে তলিয়ে যাচ্ছে, মানুষ কোন অপসিদ্ধান্তের অতল তলে তলিয়ে যাচ্ছে। যদি তারা এই সিদ্ধান্তগুলো বুঝে যদি একটু অন্তত পা ঘোরাতে পারে তাতেই বরং মঙ্গল হবে।
যদি না পারেন তাহলে পিতার উদ্দেশ্যে, মাতার উদ্দেশ্যে, ছেলের উদ্দেশ্যে আশ্রমে জগন্নাথ মন্দিরে প্রসাদের ব্যবস্থা করুন, তাও বড় মঙ্গল। বাড়িতে যদি নারাজ হয়, যা চলে যা, আমি এখানেই আশ্রমের দিকে, আমি আশ্রমের দিকেই করে দেবো। কথা বুঝলেন? এই জন্য চাচা আপন প্রাণ বাঁচা। যদি থাকে কাজ তো সকাল সকাল কেউ যদি না যায় তবে একলা চলো রে, এসেছি একা যাব একা। এই জিনিসগুলো মনে রাখবেন। ভক্তি জগতে যদি কারোর কোনো দৃঢ়তা না থাকে তাহলে সে ভক্তি জগতে টিকতে পারবে না। কেন টিকতে পারবে না? এখানে হচ্ছে 1:3। কলিযুগের নিয়ম হচ্ছে 75 জন অধার্মিক হবে, 25 জন ধার্মিক হবে। তাহলে একজন লোকের পিছনে 3 জন, 1 আর 3, অর্থাৎ 1:3, ঠিক কিনা? 25 জন লোক ধার্মিক হবে, 75 জন অধার্মিক হবে। তাহলে ধার্মিক গুলোকে টিকে থাকতে গেলে কতটা পরিমাণে লড়াই করতে হবে, হ্যাঁ? সেই জন্য তাদের উপর কত ঝড় ঝঞ্ঝা আসবে, অনেক কিছু অত্যাচার আসবে। কিন্তু যারা প্রকৃত ধার্মিক হবে তারা কখনো মাথা নত করবে না, তারা ঠিক ধর্মের পথে বেরিয়ে যাবে। গৌর প্রেমানন্দে হরি। জয় জয় কৃষ্ণ কানাইয়ালাল ভগবান কি জয়। চলুন আমরা রুক্মিণীর বিবাহ কথা আমরা একটু শ্রবণ করেছি। এখন যাই আমরা সত্রাজিতের কাছে। সামন্তক মণির উপাখ্যান ভাগবতে স্থান পেয়েছে।